go. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আজকে আলোচনা করব কমন মিস্টেকস ইন ইংলিশের পঞ্চম অংশ নিয়ে। পঞ্চম অংশে আমি আলোচনা করতে যাচ্ছি খুব সুন্দর একটি বিষয়, সেটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের ডিগ্রিগুলো নিয়ে আমি পঞ্চম অংশে আলোচনা করতে যাচ্ছি। অ্যাডজেক্টিভের 3টি ডিগ্রি আছে। 1 নম্বর ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি, 2 কম্পারেটিভ ডিগ্রি, 3 সুপারলেটিভ ডিগ্রি। আমি আবারও বলছি, অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি, একটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় কম্পারেটিভ, তৃতীয় হচ্ছে সুপারলেটিভ। এই ডিগ্রিগুলোর কিছু বিশেষত্ব আছে, সেগুলো হচ্ছে প্রথম যেটা পজিটিভ ডিগ্রি, সেটা কোনো তুলনা বোঝায় না, সেটা সাধারণভাবে ব্যবহৃত হয়। এটা কোনো তুলনা বোঝায় না, কারোর সাথে কারো কোনো তুলনা বোঝায় না, এটা একটা সাধারণ বাক্যে ব্যবহৃত হয়। পজিটিভ ডিগ্রির উদাহরণ হচ্ছে গুড, ব্যাড ইত্যাদি। এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, অর্থাৎ দুইটি জিনিসের মধ্যে কম্পারেটিভ ডিগ্রি দ্বারা তুলনা করা হয়। যখন আমি সাপোজ আমি একটি শার্ট এবং একটি টি শার্টের মধ্যে তুলনা করছি, সেক্ষেত্রে আমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করব। দুটি জিনিসের মধ্যে তুলনা করতে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়। কম্পারেটিভ ডিগ্রির একটি এক্সাম্পল হচ্ছে বেটার এবং অপরটি হচ্ছে অর্স এক্সেট্রা। গুড, বেটার, ব্যাড, অর্স, এগুলোর ডিগ্রিগুলো চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে সুপারলেটিভ, 3 নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এর বিশেষত্ব হচ্ছে দুইয়ের অধিকের তুলনা, অর্থাৎ দুইয়ের চেয়ে বেশি, 3, 4 এভাবে অসংখ্য, দুইয়ের চেয়ে বেশি, দুইয়ের অধিকে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। আবার আমি একটু সামারাইজ করছি, পজিটিভ কোনো তুলনা বোঝায় না, কম্পারেটিভ দুইয়ের মধ্যে তুলনা বোঝায়, এবং সুপারলেটিভ দুইয়ের অধিক বিষয় বা অন্য কিছুর মধ্যে তুলনা বোঝায়। সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল হচ্ছে বেস্ট, অর্স্ট এক্সেট্রা। ডিগ্রিগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি। পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, বেটারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। সেমভাবে ব্যাড হচ্ছে পজিটিভ, অর্স কম্পারেটিভ, অর্স্ট সুপারলেটিভ। এগুলো সবগুলোর বাংলা অর্থ কিন্তু একই, কিন্তু ডিগ্রিগুলো চেঞ্জ হচ্ছে। এবার আমি নিচে দুটি প্রশ্ন লিখেছি, এই দুটি প্রশ্ন সম্পূর্ণ ডিগ্রির উপর নির্ভর করে প্রশ্নগুলো মেক করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ ইজ ব্ল্যাঙ্ক অফ দ্য টু, অর্থাৎ দুইটির মধ্যে কোনটি ভালো। আমরা উপরে শিখেছি দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। এখানে এতে বলেছে গুড, বি বেটার, সি বেস্ট। সো এখানে কম্পারেটিভ ডিগ্রি কোনটা? নিশ্চয়ই বেটার। সো আনসার হবে বেটার, হুইচ ইজ বেটার অফ দ্য টু। দুইয়ের মধ্যে যেহেতু বলেছে সেই জন্য আনসার হবে কম্পারেটিভ ডিগ্রি বেটার, এই যে বেটার। এরপরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান ইজ ব্ল্যাঙ্ক অফ দ্য থ্রি। এখানে কিন্তু 2 বলেনি, 3 বলেছে, মানে দুইয়ের অধিক। আমরা জানি দুইয়ের অধিক হলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয়। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। বেস্ট কোথায় আছে আনসারে? এই যে বেস্ট, এটা হচ্ছে আনসার। যেহেতু 3 বলেছে, দুইয়ের অধিক, সেই জন্য এখানে আনসার হবে বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, আমরা এই ধরনের প্রশ্নে যে ভুলটা করে থাকি, অনেক সময় আমরা সাপোজ শপিংয়ে গেলাম, শপিংয়ে গিয়ে 2টা শার্ট চুজ করলাম, 2টা শার্ট পছন্দ করে সেটা একজনকে কোনো সোশ্যাল মাধ্যমে দিয়ে বললাম যে এই 2টার মধ্যে কোনটা বেস্ট। আবার বলছি, 2টার মধ্যে কোনটা বেস্ট, এটা হচ্ছে ভুল। যখন আমি 2টার মধ্যে তুলনা করব তখন বেস্ট বলতে পারবো না, কারণ 2-এর মধ্যে তুলনা করতে কম্পারেটিভ ইউজ করতে হয়, বলতে হবে বেটার। 2টার মধ্যে কোনটা বেটার। যদি আমি 3টা দিয়ে তুলনা বোঝাই তখন বলবো তখন বেস্ট ইউজ করব। যদি 2টা দিয়ে বলি তাহলে বেটার ইউজ করব, যদি 3টা দিয়ে বলি বা তার চেয়ে বেশি দিয়ে বলি বেস্ট ইউজ করব। এটাই হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। প্রথমটা তুলনা বোঝায় না, দ্বিতীয়টা 2-এর মধ্যে তুলনা বোঝায়, এবং সুপারলেটিভ হচ্ছে 2-এর অধিকের মধ্যে তুলনা বোঝায়। আজকের ক্লাস এতটুকুই ছিল। আজকের ক্লাসের মেন টপিক ছিল ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। আশা করছি আমরা আজকে থেকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ পারবো। ইনশাল্লাহ পরবর্তী পার্ট 6-এ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thank you.